তুমি একটা প্রতারক, একটা খারাপ, একটা ভণ্ড মানুষ। স্বর্ণা, তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। ওই প্রতারকের বাচ্চা, তুই আমাকে যন্ত্রণায় রেখে এখানে এই পাগলিটাকে আদর করে ভাত খাওয়াই দিতেছস। তোর মনের স্বাদ আমি পূরণ করতে পারবো না। তো চিন্তা কর, বলে না। তুমি তুমি বেঁচে আছো, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? কথা বলো, তোমার এই অবস্থা হলো কি করে? 2টা বছর পর তোমার সাথে আমার দেখা, 2টা বছর পর আমি তোমাকে এভাবে দেখবো আমি তো ভাবতেও পারিনি। কথা বলো। এ কি, তুমি কথা বলতে পারতেছো না? আরে বলো, তোমার অবস্থা হলো কি করে বলো। আরে আমি বুঝতে পারছি না, ওই মেয়েটার সাথে ওর কোনো সম্পর্ক তো আছেই। তা না হলে ওই পাগলিটা দৌড়ে পালালো, ও তার পিছন পিছন কেন গেল? মা, আমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো ওকে অনেক ভালো করে চিনি, ও এরকম মানুষ না। দেখো মা, আমাদের মনে হয় ভুল হচ্ছে, আমরা একটু ওর সাথে কথা বলে দেখি। শোন মা, তুই ভুল বুঝতেছিস। আমি ঠিকই বুঝতে পারছি ওই ছেলের সাথে অবশ্যই ওর কোনো সম্পর্ক আছে। আমার মনে হচ্ছে ওর সাবেক স্ত্রী। তা না হলে ওই মেয়েটাকে দেখার সাথে সাথে ও কেন ওর সাথে দৌড়ে আসতে যাবে? না না বাবা, আমাদের সত্যি কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, ও এখানে আসুক, ওর জন্য আমরা অপেক্ষা করি। আর না হলে চলো আমরা একটু সামনে যাই, দেখি, ওর সাথে কথা বলি। না, আর সামনে যেতে হবে না। ওর সাথে যদি সম্পর্কই না থাকতো তাহলে ও পিছন পিছন এভাবে দৌড়ে যেত না। লোকজন দেখার আগে, মান সম্মান নষ্ট হওয়ার আগে আমাদের বাসায় চলে যাওয়াই উচিত। চল বাসায় চল। না মা, কি রে, দাঁড়ায় পড়লি কেন? মারে, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। আমিও তো মা, আমি কি বুঝি না তার মেয়ের অবস্থা? আসলে দেখ, এই যে আত্মীয় স্বজন, ভাগ্য ভালো আমরা কাউকে জানাই নেই। 2-4 জন ছাড়া কেউ জানে না। যদি আজকে জানাইতাম, অনুষ্ঠান ধুমধাম করে বিয়ে দিতাম, তাহলে বুঝতে পারছস আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো। তুই পছন্দ করলি ছেলেটাকে, আমরাও তোর পছন্দের গুরুত্ব দিয়ে বিয়েটা দিলাম। কিন্তু কে জানে যে এই সিচুয়েশনে আমাদের পড়তে হবে। মা দেখ, তুই এত কিছু চিন্তা করিস না। শোন মা, ওই ছেলে তোর সাথে এত বড় প্রতারণা করেছে, আমি ওকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। তুই কোনো চিন্তা করিস না। ঠিক বলছো বাবা, ওকে আমি জেলের ভাত খাওয়াবো। ও আমার জীবনটাকে অসুখী করে ও সুখে শান্তিতে থাকবে, সেটা আমি কোনোদিনও হতে দিব না। ও আমাকে বিয়ে করার আগে ওর যে আরেকটা বউ আছে, তাও আবার সেই বউটা পাগল, ও আমাকে এই বিষয়ে কিচ্ছু বলে নাই। আজকে ওর জন্য আমার পুরো জীবনটা শেষ। আমি ওকে কোনোদিনও শান্তিতে থাকতে দিব না। ওকে আমি সারা জীবন জেলে রাখবো। মারে, তুই এত চিন্তা করিস না, আর এত ভাঙেও পড়িস না। আমরা তো আছি, তোরা তো চিন্তা কিসের? আমরা থাকতে তুই কোনো চিন্তা করিস না। আয় ভেতরে। চল মা, চল ভিতরে চল। প্লিজ তুমি পাগলামি করো না, এখানে একটু দাঁড়িয়ে থাকো, আমি দেখি ভিতরে কেউ আছে কিনা। স্বর্ণা, স্বর্ণা, কি আশ্চর্য ব্যাপার, তোমরা বাড়িতে চলে আসছো কেন? আমি রাস্তায় গিয়ে দিয়ে তোমরা রাস্তায় নেই।
আমরা বাড়িতে চলে আসবো না তাহলে আর কোথায় যাব? আর তুমি কিভাবে সাহস পাও এই মহিলাটাকে নিয়ে আমাদের বাড়িতে আসার? বেরিয়ে যাও এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে। সোনা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো, মানে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব? এসব কেন বলছো? দেখো, আমার মাথা একদম ঠিক আছে। জানো আমি সবচেয়ে বড় ভুলটা কি করেছি? তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। এটা ছিল আমার সবচেয়ে মহা বড় ভুল। আমি যদি জানতাম না তুমি এই মহিলাটাকে বিয়ে করে পাগল বানিয়েছো, আর যখন ও পাগল হয়ে গেছে আমাকে প্রতারণা করে বিয়ে করেছো, তাহলে আমি জীবনে তোমাকে বিয়ে করতাম না। তুমি একটা প্রতারক, একটা খারাপ, একটা ভণ্ড মানুষ। সোনা, তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক নেই? তুমি এই সমস্ত কথা কিভাবে বলতে পারলে? তুমি আমাকে থাপ্পড় মারলা, তোমার এত বড় সাহস! কি তোর গায়ে হাত তুলেছে? তোমার এত বড় সাহস? তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছো? একে তো প্রতারণা করে বিয়ে করেছে, তারপর ওর গায়ে হাত? তোমাকে আমি পুলিশে দিয়ে ছাড়বো। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। তুমি কি জানো আমার মেয়েকে আমি কত আদরে মানুষ করেছি? সামান্যতম ফুলের টোকা পর্যন্ত তার গায়ে পড়তে দেইনি। আর তুমি কিনা আমার বাড়িতে এসে আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো। তোমার সাহস দেখে তো বাঁচি না। এত স্পর্ধা পাইছো কোথা থেকে? যাও, বেরিয়ে যাও। বাস, আপনাদের আর কিছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝতে পেরেছি। আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহার যে এতটা জঘন্য, এতটা খারাপ, আমি আমার নিজের চোখে নিজের কানে না শুনলে নিজেকে বিশ্বাস করাতে পারতাম না। আপনারা না জেনে না বুঝে এই সমস্ত কথা কিভাবে বলতে পারলেন? আচ্ছা, আমরা যদি মানুষটা এত খারাপই হই, বুঝলাম তুমি অনেক ভালো, তাহলে সত্যি কথা বলো, এই মহিলাটাকে কে হয় তোমার, বলো? তোমাদের মতো মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার মতো সময় আমার নেই। আমি এই পাগলিটাকে এই বাড়িতে নিয়ে আসছি, অনেক কথা বলতে চেয়েছিলাম, অনেক কথা বলার ছিল আমার, কিন্তু তোমাদের মুখে তোমাদের কাছে যে সমস্ত ব্যবহারটা আমি পেলাম, এতে আমার বোঝা শেষ। অনেক কষ্ট পেয়েছি আমি। এখন এই মুহূর্তে এই পাগলি মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি একটা প্রতারক, আমি একটা খারাপ, এই খারাপ মানুষের সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না। যাও, যাও যাও যাও। আমাদের ভয় দেখা। চলো ভিতরে চলো। আসো না, ভিতরে আসো। স্বর্ণাপা, আপনার কথা মতো আমি ওই বাড়িতে গেছিলাম, যায়া দেখি ওই পাগলি মেয়েটা আর ওই ভাই একই বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, এই কথা এখন কাউরে কিছু বলার দরকার নেই। তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি মালগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? না না, আমি আসতে পারবো না, আমার কাজ আছে। ওকে। মেয়েকে দেখছো? মেয়েকে দেখবো কোথায়? মেয়ে ঘরে নাই? আরে না, অনেকক্ষণ ধরে তো ওরে দেখতেছি না, রুমের ভিতরে নাই। কোথায় সে গেল, খুব চিন্তা হইতেছে। চিন্তার কি আছে? তুমি ফোন করো। আরে ফোন করব কি, ফোন তো রুমে রেখে গেছে। আর তাছাড়া তো তো আমাকে না বলে কোথাও যাওয়ার কথা না। শোনো, তুমি এত চিন্তা করে নাও, হয়তো কোথাও গেছে, চলে আসবে। তুমি এক কাজ করো, ওই ডয়ারে কিছু টাকা আছে, টাকাটা নিয়ে আসো, যাও। আমি বাঁচি না আমার মেয়ের টেনশনে, উনি আইসে টাকা নেওয়া। আচ্ছা ঠিক আছে, আনতেছি। হা করো, হা করো, নাও, হা করো, হা করো, হা করো। প্রতারকের বাচ্চা, তুই আমাকে যন্ত্রণায় রেখে এখানে এই পাগলিটাকে আদর করে ভাত খাওয়াই দিতেছস? তুই কি ভাবছস আমি তোরে ছাইরা চলে আসবো? হ্যাঁ, আমি তোরে ছাইরা দিব এত সহজে? কোনোদিনও না। তুই আমার জীবনটা নষ্ট করছিস, আমাকে প্রতারণা করে ভালোবেসে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করছিস। এখন এই পাগলিটাকে নিয়ে তুই সুখে শান্তিতে সংসার করবি, তা আমি কোনোদিনও হতে দিব না। পাগলির বাচ্চা, মন চায় একটা থাপ্পড় দেই। ছি, এই পাগলিটাকে নিয়ে তুই সংসার করবি? তুই এতটা নীচ হয়ে গেছিস? সোনা, তুমি কি করছো? 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 সো
তোমার সাহস তো কম না? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে চর মারছো, তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। তুমি এবং তোমার বাবা মা মিলে আমাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিছো। এখন বলতেছো আমি এই পাগলিকে নিয়ে সংসার করব? এই পাগলি আমার বোন। আমি যখন তোমাকে বিয়ে করে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ করে আমার বোন আমার চোখের সামনে। আজকে 2টা বছর হলো আমি আমার বোনকে হারিয়েছি। এই 2টা বছরে ভাই বোনের কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে ও আমার চোখের সামনে। একটাবার তুমি চিন্তা করে দেখো যে 2 বছর পর যদি বোন পাগলি অবস্থায় ভাইয়ের সামনে আসে, সেই ভাইয়ের অবস্থান, সেই ভাইয়ের মন মানসিকতা কেমন হতে পারে? তোমার সাথে আমি আমার বোনকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। আর যদি না যাও না, আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। যাও বলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি তো জানতাম না যে ও তোমার বোন। তুমি যদি পুরো বিষয়টা আমাকে খুলে বলতা, তাহলে কোনোদিন আমি তোমার সাথে এরকম করতাম না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। ও যে আমার বোন, এই কথাটা বলার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সেই সুযোগ তোমরা আমাকে দাওনি। যাও, বেরাও বলতেছি, বেরাও। মা, বাবা, কই তোমরা? মা, কিরে স্বর্ণা, কোথায় গেছিলি? মা, আমি তো আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। কি? তুই ওই বাড়িতে গেছিলি কিসের জন্য? মা, বাবা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা ওই যে ওই পাগলি মেয়েটাকে ওর বউ ভাবছিলাম না, ও আসলে ওর বউ না, ওর ছোট আপন বোন। তাহলে আমরা তো অনেক বড় ভুল করে ফেলছি। তুমি ঠিকই বলেছ। কোনো কিছু বোঝার আগে একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল, কিন্তু আমরা তো কোনো চিন্তা ভাবনা না করেই ছেলেটাকে এত অপমান করলাম। আসলে কাজটা ঠিক হয়নি। চলো আমরা যাই ক্ষমা চাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো। চলো আমরা গিয়ে ক্ষমা চাই। চল মা। চলো মা, আসো বাবা। সোহেল, সোহেল, কি ব্যাপার? তুমি আবার আমার বাড়িতে? আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি বলেই তুমি তোমার মা বাবাকে সাথে করে নিয়ে আসছো আমাকে অপমান অপদস্থ করার জন্য। আমাকে এত অপমান করার পরেও কি তোমাদের স্বাদ মেটেনি? বিশ্বাস করো, আমরা তোমাকে অপমান করার জন্য এখানে আসি নাই। আমরা মানে আমার বাবা মা, আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। কারণ আমরা না জেনে না বুঝে তোমাকে অনেক অপমান করেছি। তার জন্য আমরা তোমার কাছে লজ্জিত। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ বাবা, আমার মেয়ে যে কথাগুলো বলছে একবারে সত্যি কথা বলছে। আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আসলে কোনো কিছু না জানে শুনে কোনো কথা বলা উচিত না, কিন্তু আমরা বুঝতে পারি নাই। রাগের মাথায় কি থেকে কি বলছি, তোমার অনেক অপমান অপদস্থ করছি, এমনকি বাসার থেকেও বের করে দিছি। বাবা, আমরা অনেক ভুল করছি, আমরা আমাদের ভুলগুলো স্বীকার করতেছি। আমার মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও। তোমার শাশুড়ি ঠিকই বলেছে। শোনা, আমরা মুরব্বী মানুষ, আমরা কি একটা ভুল করতে পারি না? না জানি শুনে একটা ভুল করছি। বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, এখন আপনাদের কথা শুনে আমার রাগ অভিমান যা ছিল সবকিছু একদম ভুলে গিয়েছি। আমার কোনো রাগ অভিমান নেই। আসলে আমার বোন আজকে 2 বছর হয়ে গেল, আমার সাথে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে 2 বছর পর আমি আমার বোনকে দেখে আমি নিজেই কেমন যেন হয়ে গেছি। আমি আসলে বোঝাতে পারবো না আমার বোনকে দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। তুমি কোনো চিন্তা করো না, তোমার পাগলি বোনটার দায়িত্ব এখন থেকে আমার ঘাড়ে। আমি ওকে ভালো করার যথেষ্ট চেষ্টা করব। হ্যাঁ বাবা, আমার মেয়ে যখন তোমার পাগলি বোনটার দায়িত্ব নিচ্ছে, ওকে এই সুযোগটা দাও। এই সুযোগ থেকে অন্তত আমার মেয়েটাকে বঞ্চিত করো না। আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। আমি সারাক্ষণ কাজে কর্মে থাকবো, আমার পাগলি বোন এই বাড়িতে থাকবে, তাকে দেখাশোনা করার জন্য তো একজন মানুষ লাগবে। আর সেই মানুষটা হিসেবে যখন তুমি দায়িত্ব নিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আব্বা আসেন, ঘরে চলেন, ঘরে চলেন। আরে আরে, কি করো কি করো তুমি? বালিশের চাদর, তারপর বালিশ কভার, এগুলো নিয়ে কোথায় যাইতেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনো, রাখো, তোমার মাটিতে শুইতে হবে না। এগুলো আমি গোছাইছি না, এগুলো আমি আবার গোছাবো। তোমার ক্ষুধা লাগছে তাই না? চলো আমি তোমার খাওয়াই দিই।
আচ্ছা তোমার ঘুম পাইছে তাই না? আমি আগে তোমার খাওয়াই নেই, তারপর তুমি ঘুমায় যাইও। চলো। হ্যাঁ হ্যাঁ, পাগলামি কর না, আসো। আচ্ছা, আমার খুব ক্ষুধা লাগছে, টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করবো না তো কি করব? তোমার বোন জানো আমাকে সারাদিন কি অত্যাচারে রাখে? আমি ঘর দুয়ার সবকিছু গোছাই, ও যায় আবার সবকিছু আওলায় ফেলে। আর আমি যদি কিছু বলি, ও আমাকে মারধর করা শুরু করে। দেখো ও আমার হাতগুলোরে কি করছে খামচাইয়া। আমি আর তোমার বোনের এই জ্বালা আর সহ্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি এসব কি বলছো? দেখো, আমার বোন তো সুস্থ মানুষ না, সে তো অসুস্থ, একজন পাগল। তাই বলে তুমি এভাবে রাগ করে থাকবে? প্লিজ তুমি ওর একটু বোঝাও, দেখো সবকিছু ঠিক হয়ে গেছে। শোনো, পাগলকে যদি বোঝানোর পরে সে ঠিকই হয়ে যাইতো, তাহলে কেউ তাকে পাগলি বলে ডাকতো না। তোমার কথা সবই ঠিক আছে, এখন আমি তো ওর ভাই, আমি তো চাইলে আমার বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারি না। তুমি চাইলেও এই বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারো না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আমি যদি তাকে ঠিকঠাক মতো চিকিৎসা করাই, সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছুদিনের মধ্যে আমি তাকে চিকিৎসা করাবো। প্লিজ, আমি তোমার স্বামী হয়ে তোমাকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, প্লিজ অন্তত আমার কথা একটু রাখো। দেখবা 2-4-5 দিন পর ও যখন বুঝতে পারবে আমি ওর ভাই, তুমি ওর ভাবি, এই বাড়িটা ওর, তখন তোমাকে এত জ্বালাতন করবে না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, আমি কত কষ্ট কইরা সোফাগুলা গুছাইলাম, পুরো ঘরটা গুছাইছি, আর তুমি সবকিছু আলাই কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার এই পাগলামি না দিন দিন অনেক বাড়তেছে। আমি আর এই সব কিছু মানতে পারতেছি না। আমি তোমার ভাইয়ারে বলছিলাম যে তোমার আমি সুস্থ করে তুলবো, কিন্তু তোমার মধ্যে যে সুস্থ আর কোনো লক্ষণই তো আমি দেখতে পারতেছি না। তুমি আসলে পাগলি নাম্বার 1। আরে আরে কি করতেছো? পাগলি একটা। করছে আমার হাতগুলারে খামচায়া, পাগলিটারে নিয়া। না, আমি আর এই সংসার করতে পারবো না। আমি আজকে আমার মারে ফোন দিব। হ্যালো মা, আমি এই বাড়িতে ভালো নাই। না, তোমার জামাই কেন আমারে মারবে, কিন্তু ওর ছোট বোন ও ঠিকই আমার গায়ে হাত তুলতেছে। জানো, ওই পাগলিটা দিনে রাতে এত অত্যাচার করতেছে, ওর জ্বালাতন অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না মা। কি বলতেছিস? কেন, কি করে? শোনো তাইলে, আমি ঘর দর গুছায় রাখি, ও আইসা ওগুলো আবার আওলায়। আমি যদি কিছু একটা বলি জানো মা, ও আমার মারধর করা শুরু করে দেয়। আর ওর ভাইরে বলে মানায় চলো মানায় চলো। কতদিন এইসব মানায় চলা যায় বলো মা? আমার আর সহ্য হইতেছে না, আমি এখানে থাকতে পারবো না। তোমরা এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর বাবা আসুক, আমি তোর বাবাকে নিয়ে তোর বাসায় আসতেছি, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক আছে? এত বড় সাহস, হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত তুলে ওই পাগলি। একবার যায়নি ওই বাড়ি, ওই পাগলিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমার মেয়ের গায়ে হাত না। কিরে স্বর্ণা? মা, তোমরা আসছো খুব ভালো হয়েছে। দেখো ওই পাগলিটা আমার কি অবস্থা করছে। সর্বনাশ! এই পাগলিটা তোর ওপর এত অত্যাচার করছে তুই কিছুই বলিস নাই? ওই যে মানুষ বলে না, পাগল যে পাগলই থাকে, পাগলকে নিয়ে কোনোদিন সংসার করা যায় না। হ্যাঁ মা, আমি আর এই সংসার করব না। আমি এই সংসারের জ্বালা আর অশান্তি, এই পাগলিটার অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে চলো মা। না না মা, স্বামী সংসার ছেড়ে যেতে হবে না। আমি যখন আসছি তুই কোনো চিন্তা করিস না। আমি 2 দিন না, প্রয়োজনে 4 দিন থেকে এর একটা ব্যবস্থা করেই যাব। শোন,
পাগলি মানুষ নয়, একটু কিছু করছে তাতে কি হয়েছে? হ্যাঁ তুমি থামো তো। হ্যাঁ, পাগলি মানুষ কেন আমার মেয়ের উপরে এরকম করে অত্যাচার করবে? আর একদিন তো আমার মেয়েটাকে মেরেই ফেলবে। ওর দেখাশোনার দায়িত্বটা তো ওরই। তাই কি হয়েছে? তাই বলে কি সব বিসর্জন দিবে? কখনো না। তুমি এত বেশি বুঝো না। একটা কাজ করো, তুমি বাসায় যাও। বাসায় আবার খালি রাইখে আসছি, কোন সময় আবার কোনো অঘটন ঘটে যায়। আমি মেয়ের কাছে থাকি, সময় সুযোগ বুঝে আমি তোমাকে ফোন দেবো, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে। চল মা, ঘরের ভিতর চল। পাগলিটা কই? ঘরের ভিতরেই আছে। আচ্ছা ঠিক আছে, ঘরে চল। চল। ভবের পাগল হইছে। হ্যাঁ, এই হারামজাতি, নাম নাম এনে নাম। হ্যাঁ, ভবের পাগল হইছস। এই কি করতেছিস? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। এই আমার মেয়ের যে মারছস, হ্যাঁ, আমার মেয়ে কেমন কেমন ব্যথা পাইছে, কেমন ব্যথা পাইছে? কি করতেছিস? সবারে মারতেছ কেন? আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। তোর শরীরে কত দাগ বসাইছে, একবার চিন্তা করছে যে এইগুলো যে করছিস তুই কত কষ্ট করছিস? এই, একবার একবার, হ্যাঁ, মনে হচ্ছে কি ধৈর্য 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 ধরে সেইভাবে মেরে ফেলাই। এই আমার মেয়ের আর মারবি 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 আমার মেয়েরে বল। পাগলামি একটা শিক্ষা দা দিব আমি। মা থামো, হইছে আর মাইরো না। এই বল, ভবিষ্যৎ আমার মেয়ের গায়ে হাত দিবি? আমার মেয়ের সামনে আসবি? আমি যাবো, দিব দিব, হ্যাঁ আমি যাবো। পাগল, হ্যাঁ, ভবের পাগল হয়েছে, মনে হইতেছে কিছুই বোঝা না, সব বুঝো। আর তুমি পাগলামি করে আমার মেয়ের গায়ে হাত তোলো। তুমি জানো আমি কি? আমার মেয়ের গায়ে যদি আর একটা দিন তুই হাত দিছস না, তোর হাত যেটা আমি মুছে এমনি করে ভাঙে দেবো, কিন্তু বলে দিলাম। ওই রুমে যাও, যাও। যা 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 বলতেছি, উঠে না, তাও উঠে না। যা যা দূর হ। তুমি ওর মারলা কেন? ও যদি ওর ভাই আসলে এগুলো বলে দে তখন কি হইব? তুই কি পাগল? হ্যাঁ, তুই কি পাগল? তোর মাথায় কি কোনো ঘিলু নাই? আরে ও তো কথাই বলতে পারে না। আর তাছাড়া তোরে যে মারছে তোর হাতে দাগ আছে, আমি জোরে মারছি, ওর হাতে কোনো দাগ আছে? এই যে হাত দিয়ে যে চোটটা মারলাম, গালে কি 5 আঙ্গুলের দাগ আছে? কোনো প্রমাণ নাই। তাহলে ঠিক আছে, চলো। শোন, যে 2 দিন আমি তোর বাসায় থাকবো, কিভাবে কি করতে হবে আমি ভালো করেই বুঝি। তুই এত চিন্তা করিস না, এই পাগলটাকে শায়েস্তা আমি ঠিকই করবো। চল। এই বৈশা বৈশা কাঁদতেছস? হ্যাঁ, কিছুই তো দেয়নি এখনো। এখনো তো কিছু দেয় নাই। হ্যাঁ, ভেঙে ফেলা। তুমি এগুলো কি শুরু করছো? বাইরের যদি কেউ আশেপাশে কেউ যদি দেখে ফেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো, সমস্যা হয়ে যাবে অনেক। যা করার ঘরে নিয়ে করতে হইব। তুই তো ঠিক বলছস। আবার আমার দে, হ্যাঁ, প্রমাণ রাখা যাবে না। চল ঘরে নিয়ে যাওয়ার এমন ছেঁচা দেব না আমি, হ্যাঁ, বাপের নাম ভুলে যাবে। চল 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 চল। আরে বাবাজি বইলো না, এই সকাল থেকে খাওয়ার জন্য এত করতেছি, জোর জবরদস্তি করে দেখো না, খাই না, না খেলে শরীর খারাপ হবে না বলো তো? আম্মা, আপনি কখন আসছেন? এই তো বাবাজি, আমি সকালে আসছি। সকাল থেকে দেখি আমার মেয়ে ওরে নিয়ে সেই তাফালিং করতেছে, কিছুতেই শোনে না। মায়ের ধরে আমার মেয়েটার শেষ করছে। আমি চেষ্টা করতেছি, তাও পারতেছি না। বাবা দেখো আমার সাথে কেমন করে। আচ্ছা ঠিক আছে, আমি যখন আসছি আমি চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য। ওরে নিয়ে যাও। আচ্ছা ঘরে নিয়ে যাও। চলো 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 ঘরে আরে চলো চলো, তোমার কানে খাওয়াই দিবা। চলো চলো চলো। দেখছো? আরে বাবা কি বোঝাও জানো? সকালে একটু খাওয়াইতে গেছি, দেখে আমার গলা পেছে টিভিটা ধরছে, সেইটাই তোমার বুঝাইতেছে। দেখো, এই তুমি আমার শাশুড়ি, তুমি আমার শাশুড়ির সাথে এমন ব্যবহার কেন করতেছো? এই চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর মতো আশ্রয় দিস। দেখছো দেখছো কেমন করতেছি? আচ্ছা তুমি তাহলে এক কাজ করো, তুমি খাবার বলো আর প্লেটে করে খাবার নিয়ে আসো, আমি নিজে হাতে মিমকে খাইয়ে দিচ্ছি। আরে বাবা যে তুমি কেন খাওয়াইতে যাবা? আমরা নাই? তুমি সারাদিন পরিশ্রম করে আসছো, তুমি শান্তি মতো কয়টা খাও। আবার তো দোকানে যেতে হবে তাই না? ওকে খাওয়াইতে হচ্ছে না, আমি আছি, আমি ওকে সুন্দর মতো খাওয়াইতে পারবো, খাওয়াই দেবো। তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, মা একদম ঠিক বলতেছে। তুমি
হাত মুখ ধোয় না, আমি তোমার খাবার বাড়তেছি, আর ওর খাবারটা আমি মার কাছে দিয়ে যাই, মা ওকে সুন্দর করে খাওয়াই দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ চলো। করো, হ্যাঁ কি বুঝাও? তুমি কথা বলবা, আওয়াজ করবা, তোমার আমি জম্মের ভাত ডাইল দেখাবো। হ্যাঁ আমারে কামড় দাস যদি কথা কর, চুপ, একদম চুপ। এখনো আসে না কেন? কি জানেন, আমার আর ভালো লাগতেছে না। কি ব্যাপার সোনা, এইভাবে মন খারাপ করে বসে আছো? আম্মা, আপনি মন খারাপ করে বসে আছেন, কি হয়েছে? কি হয় নাই বাবা, এই যে তোমার পাগলি বোন, তোমার পাগলি বোনের অত্যাচারে আমার মেয়েটা তো জীবন শেষ হয়ে গেছে। কোন সময় যেন আমার মেয়েও পাগল হয়ে যায়। আজকে সকাল থেকে আমি এই বাড়িতে আসছি, তোমার বোনের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এই যে আমার মেয়ে, যাকে কিনা আমি এত আদর যত্নে মানুষ করছি, কখনো কষ্ট কি আমি বুঝতে দেইনি তাকে, কিন্তু তোমার বাসায় এসে তোমার পাগল বোনের অত্যাচারে আমার মেয়ের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি আম্মা, কিন্তু কি করব বলেন, এছাড়াও তো কোনো উপায় নেই। আচ্ছা, তোমার তো কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, প্লিজ মানে এইভাবে আর কটা দিন মানিয়ে নাও না, সবকিছু ঠিক হয়ে যাবে। শোনো, আমি না আর মানায় নিতে পারবো না। এই যে মা আমাদের বাড়িতে আসছে না, আমি সিদ্ধান্ত নিছি, আমি কয়টা দিনের জন্য আমার বাপের বাড়ি বেড়াতে যাব। ওইখান থেকে বেড়াইতে আইসা তারপর আমি তোমার বাড়িতে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। ও কি ঘুমাচ্ছে নাকি? তোমার বোন তো খাওয়া আর ঘুমানো, এই দুটোই বুঝে, ঘুম পাড়তেছে। আচ্ছা আমি আমি দেখছি। আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি মা? এই যে তুই আমাদের বাসায় যাবি, 10 দিন 12 দিন হয় 15 দিন থাকবি, কিন্তু তারপর তো এই বাসায় তোরে আসতে হবে, আর এই সিচুয়েশন গুলোই তোকে মেনটেন করতে হবে। লাভ কি? তার চেয়ে বরং শেষ করে দিই। না মা, তুমি এগুলো কি বলতেছো? ওরে শেষ করে দিই মানে? মেরে ফেলবো, মেরে ফেলবো, সেটাই বুঝাচ্ছি। না মা, ওরে মেরে ফেললে সোহেল আমারে কি বলবে? আল্লাহ, তুই কি পাগল? হ্যাঁ, সোহেল জানবে কিভাবে? আমি কি এমন ভাবে মারবো? আমি তো ছলে বলে কৌশলে মারবো, যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। সোহেল কিচ্ছু বুঝবে না, ভাববে ওর বোন পাগল, হঠাৎ করে মারা গেছে। না মা, আমি তারপরে বলে কি, ওকে মারার দরকার নেই, আমি কয়দিন একটু ঘুরে আসি, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। বেশি বুঝিস না, একটা কাজ কর, তোর বাবাকে ফোন দে, ফোন কর। এই যে এখানে আছে, আসতে বল। হ্যালো বাবা। ওইভাবে দাঁড়াই থাইকো না, অন্তত এইটুক কাজ করে আমার উদ্ধার করো, দেখো আশেপাশে থেকে কেউ আসে কিনা। এই তুই দাঁড়াই রিসার্চ কর। কি কিছু খাইতে মন চায়? মরার আগে মানুষ বলে কত কিছু খাইতে মন চায়। হ্যাঁ, তোর কিছু খাইতে ইচ্ছা করে? বুঝছি, তোর বইলে কোনো লাভ নাই, তোর মনের স্বাদ আমি পূরণ করতে পারবো না। কত চিন্তা কর, মরে না। এই মেয়ে, সবকিছু ঠিকঠাক করে দিবি, যা শিখে যা, শিখে যা। মরে গেছে, আমরা কিছুই জানি না। না না না, আমরা কিছু জানি না। মিম, বোন আমার, এই মিম, মিম।
কথা বল, কথা বল বোন, বোন কথা বল। আমার সাথে তোর অনেক কথা ছিল না, অনেক কথা বলার ছিল আমাকে, কিন্তু তুই বলতে পারিসনি। আমি আমি কত স্বপ্ন দেখছিলাম, আমি তোকে চিকিৎসা করাবো, আমি তোকে আবার সুস্থ করে তুলবো, তুই আমাকে ভাই ভাই বলে ডাক দিবি, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হলো না। আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে তুই চলে গেলি। এ মিম, 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 তুই কথা বল। এ দেখ, আমার দিকে একটু দেখা, আমি তোর ভাই চলে আসছি, 2টা বছর পরে আমি তোকে আমার কাছে নিয়ে আসছি। স্বর্ণা, আমি যখন বাড়ি থেকে চলে গেলাম তখন দেখলাম ও পাগলামি করতেছে। ও এইভাবে চলে যাবে সেরকম সিচুয়েশন আমি তো দেখিনি, আমি দেখে যাইনি, আর সেরকম কোনো পরিস্থিতিও ছিল না। কিন্তু হঠাৎ করে এরকম কি করে হলো? মা, মা, আপনি চুপচাপ আছেন কেন? কথা বলেন। বাবা, আমরা তো অন্য রুমে ছিলাম, হঠাৎ করে ওর এই রুমের থেকে ছাট পড়ার শব্দ শুনি, দৌড়ে আসি, আসার পর দেখি ও সেই খিচন খিচাইতেছে। দিশে বিশে না পায় আমি হাতে পায়ে তেল ঘষি আর ও মাথায় তেল দেয়। তারপর আমরা কিছু বোঝার আগে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। বিশ্বাস করো বাবা, আমরা বুঝতেই পারি নাই যে ও আমাদের ছেড়ে চলে যাব। মা যা বলছে, আমরা তো এই ঘরে ছিলাম না, আমরা ছিলাম অন্য ঘরে। আয়সা দেখতেছি ও অনেক লাফালাফি করতেছে, ওর খিচানি উঠছে। মা আমারে বললো যে ওর মাথায় তেল দে, আমি দিলাম। আমরা অনেক চেষ্টা করছি জানো, কিন্তু হঠাৎ কইরা ও একদম নিস্তেজ হয়ে গেল। আমি তোমার ফোন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওর এই অবস্থা দেখা তোমার যে ফোন দিব সেই কথাই আমার আর মনে ছিল না। বাবাজি, কাইদে আর কি লাভ কর, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে তো আমাদের কোনো হাত নাই। আর যেহেতু মারাই গেছে, আমি বলি কি আর বেশি দেরি করার দরকার নাই। কি বলো তুমি? শোনো বাবাজি, তুমি কান্নাকাটি করো না, মানুষ মাত্র মরণশীল, যেহেতু মারা গেছে একটু তাড়াতাড়ি দাপন কাপনের ব্যবস্থাটা করে ফেলাও। তুই এইভাবে চলে যাবি আমি ভাবতেও পারিনি। বাবাজি তুমি শান্ত হও, কান্না করে না বাবাজি। সোহেল বাবাজি, শোনো একটা কথা বলতেছিলাম। 4 দিন তো গত হয়ে গেল, এখন আমরা একটু বাড়িতে যাইতে চাচ্ছি। দেখো বাবা, অনেক দিন ধরেই তো এই বাড়িতে আছি, নিজেরও তো বাড়ি ঘর আছে, কতদিন এভাবে থাকা যায়? বুঝতেছি যে তোমার মন খারাপ, সবই বুঝি, কিন্তু এভাবে তো এইখানে থাকা ঠিক না। বলি কি, তোমাদের যেহেতু মন খারাপ, তুমি আর স্বর্ণা দুজনে না হয় আমাদের সাথে চলো, আমাদের বাসায় কয়েকটা দিন থেকে আসলে পরে তোমার ভালো লাগবে। না বা, এখন এই মুহূর্তে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, এমনকি স্বর্ণাকেও যেতে দেবো না। 2-4-5 দিন যাক, আমি এবং স্বর্ণা আপনাদের বাড়িতে গিয়ে বেরিয়ে আসবো। আর আপনারা যখন যেতে চাচ্ছেন আপনারা যান। মা স্বর্ণা, তুই সোহেলের খেয়াল রাখিস, ঠিক আছে? আর কোনো টেনশন করিস না। তো চলো আমরা উঠি। স্বর্ণা, মন খারাপ করিস না, যখন খারাপ লাগবে ফোন দিস। আর বাবা, বুঝই তো তোমার মন খারাপ, ও ছোট মানুষ, ওরও মনটা খারাপ। খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর যখনও যেতে চায় নিয়ে যাই, ঘুরে এসো। তুই না কোনো চিন্তা করিস না, সোহেলের খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা চলো, আমি তোমাদের আগে দিয়ে আসি। তো বাবা আমরা আসি। এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেল। যে বিপদটা আমাদের ঘাড়ে চেপেছিল সেই বিপদটা শেষ। এখন সুন্দর করে সংসার কর। আর দেখছস তো কি সুন্দর করে আমরা গল্পটাকে, মানে পুরো যে নাটকটা করছি, ধামা চাপা দিয়ে দিলাম। সোহেল একটু পরিমাণও আমাদের সন্দেহ করে নাই, নাকি? হ্যাঁ, আমার মেয়ে বলে কথা, মেয়ের জন্য দায়িত্ব তো আমাদেরই। এই পাগলিটা কি যন্ত্রণা করছিল, আর তোমার মাথায় যে বুদ্ধি,
তুমি যেভাবে ছলে বলে কৌশলে কাজটা করলা, আমি তো আশ্চর্য হয়ে গেছি গে। আমি যে ভয় পাইছিলাম না জানি কি হয়ে যায়। শোন, তুই আর কোনো চিন্তা করবি না, এখন সোহেলের সাথে সাথে থাকবি, পরে যেভাবে হোক ম্যানেজ করে সংসারটা সুন্দরভাবে করবি। কোনো প্রকারে যেন এই কথা কোনোভাবে ফাঁস না হয়, ঠিক আছে? আর করবো না কেন? ওই পাগলিটা আমার মেয়ের কি কম যন্ত্রণা দিছে? হ্যাঁ, সব সময় আমার মেয়ের পিছনে লেগে রয়েছে। ওই পাগলিটার জন্য আমার মেয়ের সংসার অশান্তি, সেটাকে আমি মা হয়ে দেখতে পারি? হাজার হলেও আমি ওর মা। আমি চাই আমার মেয়ের সুখে সংসারে কখনো যেন আগুন না লাগুক, আমার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। এই জন্যই তো শেষ করে দিছি, একদম উচিত কাজ করছি। কিন্তু হ্যাঁ, ভুলে ভালেও এটা কিন্তু সোহেলকে তুমি বলো না মা, কারণ সোহেলকে তো তুমি আবার অনেক ভালোবাসো। দেখা গেছে যে ভালোবাসার তালে তালে তুমি সব বলে দিছো, তাহলে কিন্তু সর্বনাশ। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি কেন এই কথা বলবো সোহেলকে? আমি কি নিজের বিপদ নিজেই ডাইকে আনবো? শোনো বাবা আর মা, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যদি আজকে না থাকতা, তাহলে আমার উপর থেকে এই ঝামেলা, এই বোঝা জীবনও শেষ হইতো না। আজকে তোমাদের জন্যই এই পাগলিটাকে আমি শেষ করতে পারছি। আমার যে কি খুশি লাগতেছে মা। আমি তোকে মারতে চাইনি, কিন্তু যখন দেখলাম যে সেই মেয়ে আমার মেয়ের গায়ে মানে শরীরে জখম করছে, তখন আর রাগ মাথায় রাখতে পারিনি। ঠিক করছে, একবার শেষ করে দিছি। তবে শোন, এই কাজটা করার পিছনে তোর মার অবদানটা হলো বেশি। কথা বলছিস, আমি তো পরে এসে শুধু সহযোগিতাটা করলাম আর কি। তবে মা শোন, সাবধানে থাকিস। তাহলে চলো, এনে তারে গল্প করবা, হ্যাঁ। লজাই। আর শোন, সোহেলের দিকে খেয়াল রাখিস, আদর যত্ন করিস, যাতে কোনোভাবেই ও বুঝতে না পারে যে ওর পাগলি বোনের মৃত্যুর পিছনে আমরা দায়ী। এখানে আমাদের হাত আছে, বুঝতে পারছস? আচ্ছা, চলো চল। চলো চলো। দাঁড়ান। কি ব্যাপার জামাই? তোমাকে তো আমরা বলেই আসলাম, হঠাৎ আবার আমাদের দাঁড়াতে বললে? জামাই মানে আমাদের সাথে যাইবো। এই শোন না, তুই যা ব্যাগটা গুছাই নিয়ে আয়, জামাই আমাদের সাথে যাইবো তো। তুমি যাবা, আমাকে আগে বলবা না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাপড় চোপড় গুছাই নিয়ে আসি। দাঁড়াও, তোমার আর কোথাও যেতে হবে না। তুমি যখন আমার ঘর ছেড়ে চলে আসছো, এটাই তোমার শেষ আশা। ভুলেও তুমি আমার ঘরে যাওয়ার চিন্তা ভাবনা করো না। আপনারা কি করে পারলেন? আপনারা কি করে পারলেন একটা মানুষকে খুন করে এই বাড়ি থেকে খুব হাসতে হাসতে চলে যাচ্ছেন? আপনাদের ভিতরে একটু ভয় ডর কোনো কিছু কাজ করতেছে না? আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? আমি কিছুই বুঝতে পারিনি? আমি আপনাদেরকে কিছুই বলবো না। যা করার আইন আদালত করবে। বিচার যদি করতে হয়, আদালত আপনাদের বিচার করবে। আমি তোমাকে ভালোবেসে আমার বাড়িতে বউ করে নিয়ে আসছি। তুমি আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসার মানুষ। তুমি আমার বোনকে যখন মারলে, আমার বউ হিসেবে তোমার বিবেকে একটু বাধা দিল না যে আমি কি কাজটা করতে যাচ্ছি? আমি কত বড় একটা অন্যায় করতেছি? একটা মানুষ মানুষকে খুন করে এত শান্তিতে থাকতে পারে, যে শান্তিটা আমি তোমার মধ্যে পাচ্ছি? বাহ, খুব ভালো করছো। কিন্তু আজকের পর থেকে তোমাদের জায়গা তো জেলখানায়। দেখো, তুমি আমারে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমার বোনকে মারতে চাই নাই, কিন্তু মা বললো আমি যদি তোমার বোনকে না মারি তাইলে আমার সারা জীবন কষ্টে কাটবে। আমি বাধ্য হয়েছি তোমার বোনকে মারতে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমাকে ক্ষমা করব না। আমার যে কি কষ্ট হচ্ছে সে একমাত্র আমিই জানি। অন্তত তুমি তো ভালো করে জানো যে আমি ভাই হিসেবে কতটা কষ্ট পেতে পারি। আপনাদেরকে আমি কতটা আপন ভেবেছি জানেন? আমার বোনের বয়স যখন 8 বছর, আমার বয়স যখন 12 বছর, তখন আমি আমার বাবা মাকে হারাই। আমি আমার বোনকে কতটা কষ্ট করে বড় করছি, মানুষ করছি, সে একমাত্র আমি জানি। এই যে বাড়িটা দেখতেছেন না, এই বাড়িটার সমস্ত আমার ঘামের টাকায়, আমার কষ্টের টাকা উপার্জন করা বাড়ি। আমার বোনটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি আমার বোনটাকে ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। আমার বোন অন্য একজনের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আমি মেনে নেইনি। আমি মেনে না নেওয়ার কারণে আমার বোন বাড়ি থেকে পালিয়ে যায় সেই ছেলের হাত ধরে। কিন্তু তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমার বোন মানসিক রোগী। সে পাগল হয়ে 2টা বছর পরে আমার বোন আমার চোখের সামনে আসলো। আমি আমার বোনের আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আমার বোন আমার সামনে আর কোনোদিন আসবে না। কিন্তু 2টা বছর পর যখন আমার বোন আমার সামনে পাগল অবস্থায়, ভাই হিসেবে আমার কতটা কষ্ট লাগছে সে একমাত্র আমিই জানি। আমার মা নেই, বাবা নেই। আমি আপনাকে বাবা ভেবেছিলাম,
আমি আপনাকে মা ভেবেছিলাম। আপনারা আমার বাবা হয়ে, মা হয়ে আমার নিজের বোনকে মারতে এতটুকু কষ্ট হয়নি আপনাদের? নিজের মেয়ের সুখের জন্য অন্য একজন মেয়েকে মারতে এতটুকু বিবেক আপনাদের বাঁচেনি? হ্যাঁ, আমার বোন তো অন্ধকার কবরে শুয়েই আছে, আপনাদেরও আমি শোয়ার ব্যবস্থা করতেছি। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে থানায় নিয়ে যাব, চলো আমার সাথে।